এই মোস্তফা সরওয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার, এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে। সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন, আমরা লালনকে হেরিটেজ বানাই। যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন তারা আবুল সরকারের যে কোনো একটা পালা গানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও তুলে দেখেন। ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্পিনোজা পড়ে দেখতে পারেন না, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না। আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ, সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেড়ে নিচ্ছেন। এবং বাংলাদেশে যখন আমরা 2025 সালের দিকে ফিরে তাকাবো, তখন যেই সব শয়তান, যেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারওয়ার ফারুকী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই মোস্তফা সরওয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার, এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে। সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন, আমরা লালনকে হেরিটেজ বানাই। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সারওয়ার ফারুকীর এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে। এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক ভিড় থাকবে না যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে। কারণ এইটাই যদি তার নিয়ত না হয়, তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে, সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে, সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ?